এই যে আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ফোন নাম্বারটা নেবেন? ও মা, দেব না কেন, অবশ্যই দেব। লিখে নেন 0192 বোকার মধ্যে পটেটো। লারবেন চারবেন খাইবেন, এই নাম্বারে কল করলে আমারে পাইবেন। ওকে, ক্লিয়ার? তোমার সাথে আমি আর থাকতে পারবো না, তোমার সাথে আমার ব্রেকআপ। চলে তো যাইতাছ না, তোমার ফ্রেন্ডের নাম্বারটা দিয়ে জানো, তোমার চেয়ে বেশি সুন্দরী। এক ভাই কোন জায়গায় গেলে মা বাবার পারমিশন নিতে লাগে নর্মাল, তোমরা দেখি গার্লফ্রেন্ডের কাছ থেকে পারমিশন লো। ও মা গো টুরুলাও। আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে মেয়েদেরকে নিয়ে একটি কবিতা লিখতেন। কি লিখতেন? চিক চিক করে বালি কোথা নেই কাদা, হাত দুটো কালো তার মুখ কেন সাদা। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। আপনি কতটুকু পড়ালেখা করছেন? ওই যে আপনি যতটুকু করছেন, মানে আমিও হাই হ্যালো বলার পর বাংলা এসে পড়ি। এতদিন তোমার এত পড়ানোর চেষ্টা করলাম, তুমি পড়লা না। বিশ্বাস করো, এমন একটা দিন আসবো যে তুমি আমার পিছন থেকে 1000 বার ডাকবা, কিন্তু আমি পাত্তাও দিব না। জীবনেও না। দেখবা? হ্যাঁ। এই শোনো, দাঁড়াও। এই এবার এইচএসসি পরীক্ষা হবে না। কি আমার বয়ফ্রেন্ড হবা? আমার কাছে টাকাও নাই, বাইক নেই। আমার টাকা বাইক কোনোটাই লাগবে না, তোমাকে লাগবে। ও মা গো টুরুলাও। কি আপনার পোলারে জীবনে বিয়ে দিবেন না, সারা জীবন কি ফিরারি খাওয়াবেন? কেন, কে তুমি? আরে আপনি চিনেন না আপনার ছেলের গার্লফ্রেন্ড? আর কে? আমার তো 3টা ছেলে, তুমি কোন ছেলের কথা বলতেছো? 3টার সাথেই বাইরে গেছি, ছোটর একটা ছাগল, মেজুজ একটা বোকা, আর বড়টার এই ভালো লাগছে। আপনার স্বামী মারা গেলেন কিভাবে? জানি না, খুব ক্লান্ত হয়ে বাড়িতে এসে বললো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, কিছু খাবার জন্য দাও। তাই আমি ইঁদুর মারার বিষ খাইয়ে দিলাম, জানি না কি হলো, সেই থেকে আর ওঠেনি। No, no, no.